আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আবু তোহা আদনানকে নিয়ে কিছু না বলা কথা, যেহেতু এই সময়টা তাকে নিয়ে ফেসবুকে অন্যান্য মিডিয়াতে তোলপাড় চলতেছে। এরকম অবস্থাটা আরও কয়েক বছর আগে ঠিক 2021 সালের দিকে এরকম হয়েছিল। তো আমরা সবাই তার সম্পর্কে জানি যে সে একজন কলেজের ছাত্র, বিভিন্ন ধর্মীয় বই লেখাপড়া করে। তার প্রথমে দাওয়াতি মিশন শুরু হয় খুতবার মাধ্যমে মসজিদে মসজিদে গিয়ে দাওয়াত প্রচার করে। এভাবে আস্তে আস্তে একটা দুইটা করে মাহফিলের ডেট পায়। আর এই কাজটা শুরু করে সর্বপ্রথম আহলুল হাদিস আলেমদের সঙ্গে অথবা আহলে হাদিস দলের সঙ্গে জড়িত থেকে এই কাজ শুরু করে। তো যখন সে তো রংপুর কারমাইকেল কলেজের স্টুডেন্ট, তার ব্রেন তো আর আমাদের মতো ব্রেন না, খুব চতুর চঞ্চল মানুষ একজন। তো সে ভাবলো যে কিভাবে দ্রুত ভাইরাল হওয়া যায়, সেজন্য সে ফাঁদ তৈরি করলো যে আত্মগোপন। যেহেতু সে খুতবার মাধ্যমে অনেক চমৎকার তথ্য দিয়েছেন, আমাদের রৌপ্য নিয়ে, মুদ্রা নিয়ে, কাগজের টাকা নিয়ে, যেগুলো বাস্তব মিলে যায়। দেশের বড় বড় মিডিয়ারাও তার কথা প্রচার করতে থাকে। এই অনেক তথ্যর দেওয়ার কারণে মিডিয়ার সামনে সে একজন পরিচিত ব্যক্তি হিসেবে, বক্তা হিসেবে পরিচিতি লাভ করে। আর এরই মাঝে সে ফাঁদ তৈরি করে আত্মগোপন, গুম হওয়ার নামে আত্মগোপন। সে কিন্তু একটা সাক্ষাৎকারে, গোয়েন্দা বিভাগের সাক্ষাৎকারে কিন্তু বলেছিল সে তার পারিবারিক কারণে সে আত্মগোপন করেছিল। অথচ তার একটা পরিপূর্ণ প্ল্যান ছিল যে এটা হচ্ছে আমার টার্গেট, ভাইরাল হওয়া। আত্মগোপন করেছিল গাইবান্ধা, এটা আমরা সবাই জানি। তো এই আত্মগোপনের ভাইরালাতে বেশ কয়েকদিন তার ডেট, মাহফিল, দাওয়াতি কাজ অনেক ভালো চলে। মাঝখানে দেখছে হয়তো অনেক দিন হলে ডেট হচ্ছে না, মিলতেছে না। এখন আবার কি করা যায়? মানুষ কতটা জঘন্য হলে এমন কাজটা করতে পারে? তার আগে একটি কথা, যে যখন সে ভাইরাল হয়ে গেল, আহলে হাদিসের আলেমরা যখন তাকে শিক্ষার কারণে, আকিদার কারণে, ব্যবহারের কারণে মূল্যায়ন করলো না, তখন সে আহলে হাদিস ছেড়ে দিয়ে হানাফি জামাতের সাথে আবার মিল দিল। তাহলে দেখেন তার ক্যারেক্টার এবং তার দিনিয়াত কতটা গভীর। সে কতটা ধার্মিক হলে এমন কাজ করতে পারে, কতটা বড় জ্ঞানী আলেম হলে এমন কাজ করতে পারে যে দল, আকিদা চেঞ্জ করতে পারে, দল ত্যাগ করতে পারে। তারপরে ডেট পাচ্ছে না, অনেক দিন হলো, তাকে নিয়ে আর ফেসবুকে কেউ লেখালেখি ও ছাড়াছাড়ি করে না। এখন সে আর নতুন করে কি এমন ঝামেলা পাকাবে? তার পারিবারিক, নিজেদের স্ত্রীদের বিষয় ফেসবুকে তুমুলভাবে ঝড় তুলতেছে, তুমুলভাবে। এদিকে লাভ, সেটা আমরা সবাই বুঝি, সবাই যারা এগুলো ব্যবহার করি সবাই আমরা বুঝি তার লাভ কী। তাকে নিয়ে তো টানাটানি করলে, প্রচার করলে তার লাভ কী? তো একটা আলেমের যদি এমন ক্যারেক্টার হয়, তার দ্বারা দিনের কি খেদমত হতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা কতটুক দিনের কাজ করে নেবেন তার দ্বারা, এটা আমার মাথায় ধরে না।